হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম তোমাদের জন্য নতুন আর একটি প্রবলেম সলভিং নিয়ে। আমাদের জাভাস্ক্রিপ্ট যে 100 অ্যালগোরিদম চ্যালেঞ্জ আছে, এখানে আমরা বলেছিলাম যে 100টা প্রবলেম আমরা সলভ করব। সো আজকে আমরা আরও একটা প্রবলেম সলভিং নিয়ে আসছি। মাঝখানে একটু ব্রেক হয়ে গেল, ব্যস্ত থাকার কারণে তোমাদেরকে রেগুলার ভিডিও দেওয়াটা পসিবল হচ্ছিল না। সো আবার আমরা কন্টিনিউ করছি, আশা করি যে রেগুলার ভিডিও চলে আসবে আজকে থেকে। সো আমরা আজকে যে প্রবলেমটা সলভ করব এটা হচ্ছে লিটকোডের 1920তম একটা প্রবলেম। সো এখানে হচ্ছে বিল্ট ইন অ্যারে পারমুটেশন। সো আমরা প্রবলেমটাকে বুঝার পরে প্রবলেমটা কি বলছে ওই অনুযায়ী আমরা সলভ করব। কারণ প্রবলেম সলভিং এমন একটা বিষয়, কোড করতে যদি আমাদের 5 মিনিট সময় লাগে, হয়তো বা প্রবলেমটা বুঝতে আমাদের 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, মাঝে মাঝে একদিনও চলে যেতে পারে। যদি আমি প্রবলেমটা না বুঝি, আসলে কোড করাটা পসিবল না। ওকে, সো আমরা প্রবলেমটা বুঝবো। এখন আমাদের ইজি লেভেলের প্রবলেম, এগুলো বুঝতে বা এত সময় লাগে না। বাট যখন আমরা ইজি থেকে মিড বা হাইতে যাব তখন আরও সময় লাগবে। এবং যখন আমরা কখনো কোনো কন্টেস্ট অ্যাটেন্ড করবো, তখন কিন্তু ওই প্রবলেমটা টোটালি আরও নিউ থাকে। তুমি এতদিন পর্যন্ত যে কনসেপ্টে প্রবলেম সলভ করছো ওইটাও কিন্তু বোঝার বিষয়। সো প্রবলেম সলভিং হচ্ছে এমন একটি বিষয়, আসলে এখানে তোমার নতুন নতুন প্রবলেম আসবে এবং এই প্রবলেমগুলোকে সলিউশন করা। মানে তোমাকে একটা রিয়েল লাইফ প্রবলেম দেওয়া হলো, রিয়েল লাইফের একটা প্রবলেম দেওয়া হলো, এই প্রবলেমটা তুমি কিভাবে কম্পিউটারের ভাষায় সলভ করতে পারো, কম্পিউটার দিয়ে এটা কীভাবে সলভ করতে পারো। তো আমরা অনেক সময় এমনও মনে করি যে এই প্রবলেমটা মানুষ ছাড়া পসিবল না, কিন্তু এরকমও কিছু এক্সাম্পল আছে ওই প্রবলেমগুলো কিন্তু কম্পিউটার দিয়েই কেউ না কেউ সলভ করে ফেলছে। সো এইরকম প্রবলেমই জেনারেট করা হয় যেটা মানুষ চিন্তা করে কীভাবে কম্পিউটার দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়, এটা এক্সিকিউশন করা যায়। ওকে, সো প্রবলেম সলভিং আমরা তখনই ভালো করতে পারবো যখন আমরা রেগুলার এই জিনিসগুলো নিয়ে চিন্তা করবো। সো আমরা এই প্রবলেমটা একটু বুঝি কি বলছে তারা। সো ফার্স্টেই তারা বলছে যে গিভেন এ জিরো বেসড পারমুটেশন, হ্যাঁ, একটা অ্যারে থাকবে আর কি, নামস এবং জিরো ইন্ডেক্স, মানে জিরো ইন্ডেক্স থেকে শুরু হবে বিল্ট ইন এ অ্যারে এবং আনসার। সো জিরো ইন্ডেক্স বেস একটা অ্যারে থাকবে, জিরো থেকে শুরু হবে ইন্ডেক্সটা, এবং নতুন আর একটা অ্যারে আমরা বিল্ড করবো অফ সেম লেন্থ। আগের অ্যারেটার যে লেন্থ ছিল এই অ্যারেটার সেম লেন্থে একটা অ্যারে তৈরি করব, এবং আনসার আই ইকুয়াল নামস অ্যারে নামস আই ফর ইচ, এই লেন্থ পর্যন্ত, অ্যারের লেন্থ পর্যন্ত চলবে এবং রিটার্ন ইট। সো তারা আমাদেরকে এখানে এক্সপ্লেনেশন করেই দিছে যে নতুন যে অ্যারেটা থাকবে এটার ইন্ডেক্সে, মানে ইন্ডেক্স লেন্থ পর্যন্ত, জিরো থেকে ইন্ডেক্স লেন্থ পর্যন্ত চলবে, এবং এই যে আই চলবে, মানে একটা আমাদের লুপ চলবে মনে করো। সো এর আয়ের ভ্যালুটা হবে নামস অফ আই। তাহলে এই জায়গাটাতে কি হবে, আসলে এই জায়গাটাতে এমন একটা বিষয় হবে, আমরা একটু এক্সপ্লেনেশন আরও ভালোভাবে বুঝি। সো আমি একটু ইপিক টুলটা নিয়ে নেই। ওকে, দেখো এই জায়গাটা আমরা একটু ভালোভাবে বুঝি। এই জায়গাতে যে কাজটা হবে, এখানে ফার্স্টে আমাদের একটা অ্যারে থাকবে, এটাকে আরও ছোটো করে নেই, দেন এটাকে একটু মুছে দেই। সো এটা নিলাম। সো এই জায়গাটা ফার্স্ট একটা অ্যারে থাকবে। ওকে, সো ফার্স্ট একটা, এটা হলো আমাদের নামস অ্যারে। সো নামস অ্যারে মনে করো এখন কয়টা সংখ্যার অ্যারে দিচ্ছে এখানে, মানে এই অ্যারেটাই আমরা নিলাম। একটা হলো আমাদের 0, তারপর হচ্ছে 2, ওকে, এরপর আমাদের কী ছিল 1, এরপরে ছিল 5, এরপরে হলো 3, এরপর হলো 4। ওকে, সো এখানে যদি আমি একটা লেন্থ দেখি, এখানে লেন্থ আছে আমাদের কত, 6। ওকে, 6 লেন্থের একটা অ্যারে, এটা 6 লেন্থের একটা অ্যারে। সো আমাদের নতুন আরও একটা অ্যারে তৈরি হবে, তা যেহেতু 6 লেন্থের, আমি 6টা ঘর বানায় ফেলি, 2, 3, 4, 5। সো 1, 2, 3, 4, 5, 6টা হয়ে গেছে। ওকে, সো এই যে নতুন যে অ্যারেটা হবে এর ভ্যালু হবে, এর ভ্যালু হবে যে নামস, মানে আমার যে অ্যারেটা ছিল, আমি এখানে লিখি, আমার যে অ্যারেটা ছিল নামস, এর একটা যে আমাদের লুপ এক্সিকিউশন হবে, বা যেই ভ্যালুটা আসবে ফার্স্টে, এর মধ্যে আবার আরেকটা নামস হবে। ওকে, এর মধ্যে আমাদের আয়ের ভ্যালু থাকবে, এটা হবে আমাদের নতুন অ্যারের ভ্যালু।
মানে এই অ্যারের ভ্যালু। ওকে, আর এখান থেকে আমরা ভ্যালুগুলো অ্যাক্সেস করব। সো যখন আমাদের ফার্স্টে আই আসবে, আইটা মানে ঘুরে আসবে, মনে করি একটা লুপের, তো আইটা যখন এখানে যদি ফার্স্ট ভ্যালু আসে, আয়ের ফার্স্ট ভ্যালু কত এখানে 0, 0 থেকে লেন পর্যন্ত আয়ের ভ্যালু বাড়বে। ওকে, সো আয়ের ভ্যালু কত 0। সো 0 যখন আসবে, নামস অফ 0 মানে কত 0। সো এই যে নামস অফ 0 যে 0 পাইলাম একটা ভ্যালু, এই নামের ভ্যালু, এই ভ্যালুটা আবার এই নামসের ইন্ডেক্স হিসেবে কাজ করবে অ্যাক্সেসের জন্য। সো এখানে পাইলাম 0, এবং নামস অফ 0, এই 0তে যখন এটা অ্যাক্সেস হবে, তার মানে কি আসবে কত আউটপুট 0, তার মানে আমরা ফার্স্ট আউটপুট পেয়ে গেলাম 0। এরপরে সেকেন্ড থিং, যখন আমার নামস অফ আয়ের ভ্যালু হবে কত 1, 1 বাড়বে, আমার 0 থেকে 1 বাড়লো, সো এখানে ভ্যালু হবে কত 1। 1 হলে এই ইন্ডেক্সের নামস অফ 1 মানে কত 2, নামস অফ 2 মানে এই 2 এই নামসের এখন ইন্ডেক্স হিসেবে অ্যাক্সেস করবে। সো নামস অফ 2 এর আউটপুট কত, নামস অফ 2 এর আউটপুট, যদি আমরা এখানে পরের পাশে 2, তাহলে নামস অফ 2 এর আউটপুট কত 1, তাহলে এখানে আসবে 1, তাহলে আমরা সেকেন্ডটা পেয়ে যাব 1। ওকে, এভাবে যদি আমরা পরের বার যাই, আয়ের ভ্যালু থাকবে কত, আয়ের ভ্যালু কত হবে এখন, আয়ের ভ্যালু হবে এখন কত, আয়ের ভ্যালু হবে এখন 2, কত হবে 2। সো আমি যদি এখন দেখি আয়ের ভ্যালু এখন কত 2। সো এই জায়গাতে এখানে চলে আসবে আবার, এখানে আয়ের ভ্যালু এখন কত 2 মানে কত, এখানে চলে আসবে 2 মানে কত 1, সো এখানে চলে আসবে 1। সো নামস অফ 1 মানে কত, নামস অফ 1 মানে 2, সো চলে আসবে সেকেন্ড থিংয়ের ভ্যালু 2। সো এই যে এইভাবে প্রসেসটা কন্টিনিউ চলতে থাকবে, কোন পর্যন্ত চলতে থাকবে, নামস অফ অ্যারে লেন্থ -1। ওকে, সো 0 থেকে লেন্থ -1 পর্যন্ত চলবে যদি আমরা লেস দেন ইকুয়াল দেই, আর লেস দেন দিলে মানে তো আগ পর্যন্তই চলতেছে। ওকে, সো পুরো লেন্থ পর্যন্ত চলে না। সো এই হচ্ছে বিষয়। সো আশা করি তোমরা প্রবলেমের এক্সপ্লেনেশনটা বুঝছো যে আসলে এই প্রবলেমটা কী বলছে, আমাদের কী বের করতে হবে। ওকে, সো এটা হলো মেন প্রবলেম আমাদের, এটা এভাবে আমাদের সলিউশন হবে। তারা আমাদেরকে যে এক্সপ্লেনেশন দিছে, এক্সপ্লেনেশনের মধ্যেই সব কিছু বলে দেওয়া আছে যে একটা অ্যারে থাকবে, আর একটা নতুন অ্যারে তৈরি করবে লেন্থ পর্যন্ত, যার নতুন অ্যারেটার ভ্যালু হবে নামস অফ আই। ওকে, এটাই। সো সিম্পল অ্যান্ড ইজি প্রবলেম এটা বলতে গেলে। যদি আমরা প্রবলেমটা বুঝি তাহলে আমরা কী করবো, এখানে একটা কোড লিখবো জাভাস্ক্রিপ্টে, যেহেতু আমরা প্রবলেমগুলো সলভ করি, এখানে আমি জাভাস্ক্রিপ্টের কোডটাই লিখবো। ফার্স্টে আমরা যে কাজটা করবো, আমরা নতুন অ্যারে এখানে বলে দিই, নতুন অ্যারেটা আমরা এখানে বলে দিলাম আনসার, এবং এটা ডিক্লেয়ার করলাম। ওকে, ডিক্লেয়ার করার পরে আমরা যে কাজটা করব, আমরা একটা লুপ নিলাম, লুপ নিয়ে আমরা লুপের মধ্যে একটা ইনিশিয়াল ভ্যালু ডিক্লেয়ার করলাম 0, এবং ইনিশিয়াল ভ্যালুটা মানে আইটা আমাদের চলবে নামস অফ লেন্থ পর্যন্ত। সো লেন্থটা অ্যাক্সেস করলাম, দেন আই কী হবে প্লাস হবে। দেন আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে আনসার যে আছে, এই আনসারের ভ্যালু হবে আই ইকুয়াল কী হবে, আই ইকুয়াল হবে নামস অফ আই। সো এটাই মূলত হবে আমাদের আনসার। এরপর আমরা কী করবো, এটাকে রিটার্ন করে দেবো। সো অনেক সিম্পল অ্যান্ড ইজি প্রবলেম এটা, কিন্তু এটাই হলো সলিউশন। ওকে, সো দেখো এখন যদি আমি এটা রান করি, দেখবো যে আমাদের টেস্ট কেসগুলো অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। ওকে, দেখো আমাদের টেস্ট কেসগুলো কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। সো এই ছিল এই অ্যারেগুলার বিষয়। সো তুমি যদি এই জিনিসটাই দেখো, তুমি যদি বুঝো, এই বিষয়টা তুমি বুঝো, তাহলে কিন্তু এটা ইজিলি তুমি করতে পারবা। যদি এই বিষয়টা কি বলছে আসলে, তারা এটা যদি না বুঝো, তাদের এই কোশ্চানের প্যাটার্নটাই না বুঝো, বা কোশ্চান থেকে তারা আউটপুট কী চাইছে, এক্সপ্লেনেশন কী দিছে, এটা যদি না বুঝো, তাহলে কিন্তু কোড করাটা পসিবল হবে না। সো আজকে এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদের কাছে প্রবলেমটা ভালো লাগছে এবং বুঝতে পারছো। যদি বুঝতে না পারো, অবশ্যই ভাইয়াকে কমেন্টে প্রশ্ন করতে পারো, অথবা ভাইয়াদের ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে জয়েন হইতে পারো, অথবা এবং ফেসবুক পেজও আছে, সেখানেও সরাসরি নক দিতে পারো। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে আবারও নতুন প্রবলেম সলভিং নিয়ে। আল্লাহ হাফেজ।